بسم الله الرحمن الرحيم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. وقال تعالى: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال تعالى: إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي. وقال عليه الصلاة والسلام: إنما بعثت معلما. وقال عليه الصلاة والسلام: الجهاد ماض إلى يوم القيامة. وقال عليه الصلاة والسلام: علماء أمتي كأنبياء بني إسرائيل، أو كما قال عليه الصلاة والسلام. بزرگان محترم حضرات علماء کرام সমবেত বেরাদারান ইসলাম, ওলামায়ে কেরামের জবান থেকে কোরআন এবং হাদিসের আলোকে অত্যন্ত সময় উপযোগী ভবিষ্যৎ জিন্দেগীর করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনারা শ্রবণ করেছেন। আমি আপনাদের সামনে সীমিত সংক্ষিপ্ত সময়ের ভিতরে কয়েকটি কথা আপনাদের সামনে আলোচনা করব। আমার সামনে যারা বসেছেন আপনারা আমি কি জিন্দা মানুষের সামনে কথা বলতেছি? 2 নম্বর আপনাদের কাছে জানতে চাই, সবাই কি মুসলমান? সবাই মুসলমান তো সবাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্বাচিত করেছেন, বাছাই করেছেন বিনা দরখাস্তে, বিনা আরজে। আমরা কোনোদিন আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করিনি, আরজি পেশ করিনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালামের পৃষ্ঠ থেকে রূহের জগতে তামাম পৃথিবীতে যত মানুষ আগমন করেছেন, কিয়ামত পর্যন্ত যারা আসবেন সকলকে একসাথে সৃষ্টি করে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম। সেই জায়গায় আমরা সকলেই বলেছিলাম, বাবা নিশ্চয় আপনি আমাদের প্রভু। ওই কথাটা যেখানে বলেছিলাম সেখানে নূহ আলাইহিস সালামের উম্মত ছিল, মূসা আলাইহিস সালামের উম্মত ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত ছিল, আদম আলাইহিস সালামের সন্তানাদি যারা আদমের গর্ভে জন্মগ্রহণ করেছেন তারাও ছিল। ঠিক কিনা দেব? ছিল কিনা? আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন। প্রত্যেক নবীর উম্মত ছিল, প্রত্যেক নবীর যুগে মানুষ ছিল। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই রূহের জগতে আমাদেরকে বাছাই করে, নির্বাচিত করে নিজের কুদরতি হাতের দ্বারা রেখে দিয়েছেন আখিরি নবী, বিশ্ব নবীর উম্মত বানাবার জন্য। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আল্লাহ যদি ইচ্ছা করত তাহলে কি মূসা আলাইহিস সালামের যুগে আমাদেরকে দুনিয়াতে পাঠাইতে পারত? ইব্রাহিম আলাইহিস সালামের যুগে পারত? ঈসা আলাইহিস সালামের যুগে পারত? তাইলে আমরা কি আল্লাহ দরবারে কোনোদিন দরখাস্ত করেছিলাম যে আল্লাহ আমাদেরকে ওই যুগে না পাঠাইয়া বিশ্ব নবীর যুগে পাঠাও? বলছিলাম কোনোদিন? আমাদের পক্ষ থেকে দরখাস্তটা মনে হয় বঙ্গবন্ধু করছিলেন, জিয়াউর রহমান, এরশাদ সাহেব,
কেউ করে নাই, কোনো পরিবর্তন গাউস কুতুব দরখাস্ত করে নাই, কিন্তু নবীরা দরখাস্ত করেছে। হযরত মূসা আলাইহিস সালাম, তার নাম হলো কালিমুল্লাহ, কুহে তুরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথাবার্তা বলেন। হঠাৎ করে একদিন আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ আপনি যে আমার সাথে কথা বলতেছেন, আমাকে কালিমুল্লাহ বানিয়েছেন, এমন কথা তো আপনি আর কারোর সাথে বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বলেন, মূসা আমি তো তোমার সাথে কথা বলি, তুমি কোথায় আর আমি কোথায়? হযরত মূসা আলাইহিস সালাম বলেন, আমি তো পাহাড়ের নিচে, আপনি তো মনে হয় পাহাড়ের উপরে। আল্লাহ বলেন, আমি এত কাছে না, 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আমার আরশের 70,000 পর্দার ভিতর থেকে তোমার সাথে কথা বলবো। তুমি এখান থেকে শুনতেছ, তুমি জিজ্ঞেস করেছো আমি আর কারোর সাথে কথা বলবো কিনা। জেনে রাখো মূসা, তুমি তো নবী, তোমাকে তাওরাত কিতাব দিয়েছি, আমি কালিমুল্লাহ বানিয়েছি, তুমি রাসূল, তোমাকে রিসালাত দিয়েছি। একটা উম্মত পৃথিবীতে আসবে, কোন নবী না, যে উম্মতের সাথে আমি আল্লাহ পাক 24 ঘন্টা কথা বলবো, কোন পর্দা থাকবে না, ওইটাও পর্দা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বলেছেন, মূসা তোমার সঙ্গে কথা বলি পাক টাইম, যখন তুমি এখানে আসো তোমার কোনো প্রয়োজন বা আমি তোমাকে দেখে আনি। জেনে রাখো এমন একটা উম্মত পৃথিবীতে আসবে, যে উম্মতের সাথে 24 ঘন্টার যে কোনো সময় আমি যেন কথা বলতে পারি, এই জন্য আমার কথার বান্দারটা তাদের হাতে ছেড়ে দিয়ে রাখবো। আল্লাহ পাকের কথার বান্দা 30 পারা কোরআন আছে না নাই? বন্ধু যখন কোরআন সামনে নিয়ে তেলাওয়াত শুরু করে, স্বয়ং আল্লাহ তার সাথে কথা বলে। বন্ধা যখন আল্লাহ আকবার বলে নামাজে দাঁড়ায় যায়, তখন বন্দার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না, বাইরে। সুবহানাল্লাহ জোরে বলে বাইরের মানুষ শুনবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তাওরাত কিতাব নাযিল হয়েছে। মূসা আলাইহিস সালাম কিতাবের ভিতরে দেখে এক জায়গায় লেখা আছে, এমন একটা উম্মত পৃথিবীতে আসবে, নেক কাজ করবে, একটা সওয়াব পাবে 10টা। আমরা একে কত পাই? কত আসছে? আমরা একে পাই কত? 10। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ তাইলে আমার নবুয়তির দরকার নাই, লাঠিরও দরকার নাই, লাঠিটাও নিয়ে যাও, নবুয়তির দপ্তর থেকে নামটা কাইটা ওই নবীর উম্মত বানায় ফেলা। মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে উম্মত হওয়ার জন্য আরজ করেছেন। এক রাওয়ায়াতে আছে 1,24,000 পয়গম্বর বিশ্ব নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন। সেই নবীর উম্মত আল্লাহ পাক বিনা দরখাস্তে আমাদেরকে বাছাই করে নিজের কুদরতি হাতের দ্বারা আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। খুশি না বাবা? খুশি না বাবা? 1,24,000 পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন। অন্যান্য নবীদের মধ্যে আর আমাদের নবীর মধ্যে পার্থক্যটা খুব ভালো করে বুঝেন। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, প্রত্যেক নবীর কাছে জিবরাইল আমিন ওহী নিয়ে আসছেন। কোন নবীর ইতিহাস তালাশ করলে দেখা যায় জীবনে মাত্র একবার জিবরাইলের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। কারোর কাছে জীবনে আসছে 3 বার, কারোর কাছে আসছে 5 বার, কারোর কাছে 7 বার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল আমিন আসছেন 40 বার, আর হযরত মূসা আলাইহিস সালামের কাছে আসছে 400 বার। যত নবী পৃথিবীতে আগমন করেছেন আদম থেকে ঈসা পর্যন্ত, সমস্ত নবীর কাছে জিবরাইল আমিন যতবার আগমন করেছে, সবগুলোকে একত্রিত করে যদি গড়ে ভাগ করা হয়, বুজুর্গানে দিন লেখছেন প্রত্যেক নবীর ভাগে 3 বার করে বলেন। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তের জিন্দেগিতে জিবরাইল আমিন আগমন করেছে 24,000 বার। 24,000 বার। এবার 24,000 বার যায় ঘরের মধ্যে ক্যালকুলেটর বা কম্পিউটার থাকলে যাই আপনারা ভাগ করে দেখেন দৈনিক কয়বার করে পড়েন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আগমন করেছেন। আর আসার কাইফিয়ত, আসার সিস্টেমটা দেখেন। আল্লাহ পাক জিবরাইল আমিনকে বলছেন, জিবরাইল আমার হাবিব যেখানে থাকে সেখানে তুমি যাইবা, তুমি যেখানে থাকো হাবিবকে আনতে পারবা না। কথা বুঝেন নাই? জি
এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আগমন করেছে। আর আল্লাহ তো হযরত মূসা আলাইহিস সালামের কাছে কথা বলেছেন, যেখানে সেখানে বলেন নাই, কুরে তুরে ভিতরে ডেকে নিছে নিয়ে তারপরে সেই জায়গায় কথা বলেছেন। জিবরাইল আমিনের সাথে মূসা আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছে, 1,24,000 পয়গম্বরের সাক্ষাৎ হয়েছে। কিন্তু আমার নবীর কাছে জিবরাইল আমিন বারবার যে আসা যাওয়া করেছেন, কোথায় আসছেন? রাসূল হেরা গুহার ভিতরে বসা। আল্লাহ বলছেন গুহার ভিতরে যে ওহী নাযিল করবা, সেখান থেকে বের করে কষ্ট দিবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরার ভিতরে আসেন। আল্লাহ বলছেন হুজরার ভিতরে যে ওহী নাযিল করবা, সেখান থেকে বের করে কষ্ট দিবা না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াতুল কালবির উরাতুল উপর শুয়ে আছেন। রাসূল বলছে ওই জায়গায়, আল্লাহ বলছেন ওই জায়গায় ওহী নাযিল করবা, এখান থেকে উঠায় কষ্ট দিবা না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উড়ের উপর শোয়া, জিবরাইল আমিন উড়ের উপর ওহী নাযিল করেছেন। রাসূল যেখানে জিবরাইল দিয়েছেন সেখানে। আজকে আপনাদের এলাকায় নাই, কিছু সংখ্যক এলাকায় কিছু মানুষ আছে যারা মিলাদ করে রাসূলকে কামরা মিলাদ মাহফিল নিয়ে আসে। আপনাদের এলাকায় নাই, আছে কিন্তু সালাম আলাইকুম করে কিছু খিচুড়ির ব্যবস্থা করে, কিছু পায়েসের ব্যবস্থা, কিছু ঝাঁপির ব্যবস্থা করে মদিনার রওজা থেকে উঠায় রাসূলকে তুমি নিয়ে আসো এখানে। আর তোমার মতো তোমার বিয়াদব আসমান জমিনের কোথাও পাওয়া যাবে না। জিবরাইল আমিন রাসূল যেখানে জিবরাইল বসে কথা আসতে তো রাসূল যেখানে জিবরাইল সেখানে। আর রাসূল মক্কায় কুরআন নাযিল হয়েছে মক্কি, রাসূল মদিনায় কুরআন নাযিল হয়েছে মদনী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জিবরাইল কুরআন নিয়ে সেখানে হাজির হয়েছেন। ঠিক কিনা বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আর অন্যান্য নবী যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, সমস্ত নবীকে তার নবুয়ত প্রমাণের জন্য আল্লাহ পাক অলৌকিক ঘটনা মুজিজা দান করেছেন। কোন কোন নবীকে মুজিজা দিয়েছেন একটা, কাউকে দিয়েছেন তিনটা, কাউকে দিয়েছেন পাঁচটা। যেমন হযরত মূসা আলাইহিস সালামের হাতে আল্লাহ পাক লাঠি দিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামকে জন্ম অন্ধ ভালো করা, মৃত্যু ব্যক্তিকে জীবিত করার মুজিজা দান করেছিলেন। এবং আল্লাহ পাক হযরত সুলাইমান আলাইহিস সালামকে সিংহাসন দিয়েছিলেন। এবং হযরত আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আগমন করেছেন, সমস্ত নবী নবুয়ত প্রমাণের জন্য আল্লাহ পাক মুজিজা দান করেছেন। কাউকে একটা, কাউকে দুইটা, কাউকে পাঁচটা, কাউকে তিনটা, সীমিত সংখ্যক মুজিজা, লিমিটেড মুজিজা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালা যখন আসছে, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলকে মুজিজা দান করেছেন। আল্লাহ পাক বলেছেন, ও নবী, ও আমার হাবিব, অতীতে যত নবীকে যত মুজিজা দান করেছি, সমস্ত নবী আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর মুজিজাগুলি একত্রিত করে বুজুর্গানে তিনি দেখছেন যদি গড়ে ভাগ করা হয়, প্রত্যেক নবীর ভাগে তিনটা করে পড়ে। আমার নবীর পালা যখন আসছে, আল্লাহ পাক বলছেন, ও আমার হাবিব, আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সারাটা জিন্দেগি হলো মুজিজা, মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত গোটা শরীর তৈরি মুজিজা। হিসাব নাই, বেহিসাব মুজিজা। আমার রাসূল এখনো পৃথিবীতে আসেন নাই, মুজিজা শুরু। আপনারা গোমান নাই, রাসূল এখনো পৃথিবীতে আসেন নাই, মুজিজা শুরু। আম্মা জান আয়েশা, আম্মা জান হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তা আমিনা হযরত আমিনাকে একদিন তার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব নিজের বেগমকে বলতেছেন, আসলে কি বৌমাকে একটা কথা জিজ্ঞেস করতাম। আব্দুল মুত্তালিব গেছে বৌমার কাছে, বৌমাটা আমিনা যাই জিজ্ঞেস করতেছে, বৌমা তোমার সম্পর্কে একটা কথা মানুষ জায়গা জায়গায় আলোচনা করতেছে। তো আপনার কি আলোচনা? তুমি নাকি খুব দামি আতর, দামি সুগন্ধি, দামি সেন্ট ব্যবহার করো, পাইলা কোথায় পাইলা? তার কারণ হলো তুমি বিধবা, আমার ছেলে দুনিয়াতে নাই, তোমার পেটে বাচ্চা, তুমি একটু সুগন্ধি কোথার থেকে পাইলা যেটা সম্পর্কে মানুষ জায়গা জায়গায় সমালোচনা করে। তা আমি তো কুরাইশের লিডার, আমি তো মক্কার মতো বাইতুল্লাহর মতো, আমার তো এগুলি শুনলে খারাপ লাগে। তুমি বলো তো দেখি কোথার থেকে পাইলা? না, আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ও শ্বশুর আব্বা, আমি কি করবো? যেদিন থেকে সন্তান আমার পেটে গেছে, ওই দিন থেকে আমার শরীর থেকে আম্বরের সুগ্রাম বের হইতে শুরু করে।
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলল, ও শ্বশুর আব্বা, শুধু তাই না, শরীর থেকে সুগ্রাণ বের হয়ে, শুধু তাই না, যেদিন থেকে সন্তান পেটে গেছে ওই দিন থেকে ঘর থেকে বের হয়ে যখন শক্ত পাথরের মধ্যে পাঠাবে, পাথরটা রুই তোলার মতো নরম হয়ে যায়। ও শ্বশুর আব্বা, যেদিন থেকে সন্তান পেটে গেছে ওই দিন থেকে আমি যখন ঘর থেকে রুদ্রের মধ্যে বের হয়, কোথার থেকে যেন আমার মাথার উপর আকাশের মেঘ আইসা ছায়া ধারণ করে। ও শ্বশুর আব্বা, যেদিন থেকে সন্তান পেটে গেছে ওই দিন থেকে আমি যখন রাস্তায় বের হয়, রাস্তার গায়ের গাছগুলি আমার সামনে মাথা নত করে আমাকে সালাম করতে থাকে। যেদিন থেকে সন্তান পেটে গেছে ওই দিন থেকে আমি চক্ষু বন্ধ করে দেখি চন্দ্র সূর্য তারকাগুলি আমাকে সালাম পেশ করতেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম হলো আবু তালেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলতেছেন, বাতিজা, আমি কিন্তু তোমার সম্পর্কে অনেক কিছু জানি। বাতিজা বলতেছেন, চাচা আপনি কি জানেন? আরে বাবা, কিছু আমি নিজে চোখে দেখছি আর কিছু তোমার মার কাছে শুনছি। কি দেখলেন আর কি শুনলেন? বলে, তোমার মা বলছে যেদিন তুমি জন্মগ্রহণ করেছো ওই দিন তোমার মার খুবইতে খেয়াল নেই। ডিজিটাল যুগের মানুষ খুব বেশি নেই, তোমার মা ওই দিন ঘরের মধ্যে কোনো আলো জ্বালাইতে পারে না, লাইট জ্বালাইতে পারে না, কিন্তু তুমি শেষ রাত্রে বেলা শুনে সাবেকের সময় জন্মগ্রহণ করেছ অন্ধকার রাত্রিতে। তোমার মা বলছে তুমি তোমার মায়ের পেটের থেকে বের হইতে দিন হয়েছে গোটা কর্তা সূর্যের মতো আলোকিত হইতে দিন হয়েছে। আবু তালেব বলতেছেন, বাতিজা আরো জানি। বলে, চাচা আর কি জানেন? বলে, আরো আশ্চর্য খবর তোমার মার কাছ থেকে শুনেছি। অন্যান্য মা সন্তান যখন জন্মগ্রহণ করে তো তিনবারে কেসে কিন্তু অনেক মহিলা মারাও যায়। তোমার মা বলছে তুমি যখন জন্মগ্রহণ করেছো তোমার মা নাকি কোনো কষ্ট হয়নি। আর কি শুনছেন? বলে, আরো আশ্চর্য খবর শুনছি। অন্যান্য সন্তান যখন জন্মগ্রহণ করে তখন মায়ের পেটের থেকে বের হওয়ার পরে তার নাকটা মায়ের নাকের সাথে সংযোগ থাকে, এটা ব্লেড দিয়ে কিছু দিয়ে কাটতে হয়, কিন্তু তোমার না কে যেন মায়ের পেটের থেকে তাইটা ক্লিন করে তারপরে বের করে দিয়েছে। আর কি শুনছেন? বলে, আরো আশ্চর্য খবর শুনছি। বলে, এই আশ্চর্য খবরটা কি? বলে, আশ্চর্য খবরটা হলো অন্যান্য সন্তান যখন জন্মগ্রহণ করে তখন তার শরীরের মধ্যে রক্ত পানি লেগে থাকে, যেটা খুব দুর্গন্ধ ছড়ায়, কিন্তু আল্লাহ তুমি যখন জন্মগ্রহণ করেছো তোমার মা বলছে কে যেন তোমার মায়ের পেটের থেকে তোমাকে গোসল করায় দৌড় করায় ক্লিন করে তারপরে বের করে দিয়েছেন। অন্যান্য সন্তান জন্মগ্রহণ করলে ঘরের মধ্যে দুধ জ্বালাইতে হয়, আগরবাতি জ্বালাইতে হয়, স্প্রে করতে হয় দুর্গন্ধ করে। আর তোমার মা বলছে তুমি তোমার মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছ ভক্তা নষ্ট আন্দোলনের সুগন্ধিতে পরিণত হয়েছে। চাচা বলেন, আর কি? বলে, আরো আছে। বলে, কি চাচা আর কি শুনছে? আরো আশ্চর্য খবর শুনছি। অন্যান্য সেই সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে দুনিয়াতে আসার পরে তারপরে খতনা করাইতে হয়, মুসলমানি করাইতে হয়। তোমার মুসলমানি কে যেন মায়ের পেটের থেকে করে তারপরে বের করেছে। আর কি শুনছি? বলে, আরো আশ্চর্য খবর শুনছি। অন্যান্য সন্তান জন্মগ্রহণ করলে মায়ের পেটের থেকে জমিনে পড়েই বলে চিৎকার করে। আর তোমার মা বলছে তুমি তোমার মায়ের পেটের থেকে বের হইতে দিলি, আপনার যেহেতু শুরুতে বসতে দিলি নাই, আর বসতে দিলি তুমি সেজদায় যাইতে দিলি নাই, সেজদায় যাইয়া তুমি কিছুক্ষণ পর্যন্ত সেজদায় কাটাইছ, মাথা ওঠায় বা আপনার যেহেতু শুরুতে বৈশা শাহাদত আঙ্গুলিকে উপরের দিকে উঠেছ। তোমার মা বলছে তোমার আঙ্গুলের মাথার থেকে নূর বের হয়ে পর্যন্ত আলোকিত করে দেবে। জিন্দিগিটা পুরাটাই মুছে যায়। রাসূল দাঁড়াইছেন মুজিজা, বসছেন মুজিজা, শুইছেন মুজিজা, ঘুমাইছেন মুজিজা, যাচ্ছেন মুজিজা, কথা বলছেন মুজিজা, চুপ করে বসে আছে মুজিজা। রাসূল খাইছে মুজিজা, হুজুর ঘুমাইছে মুজিজা, চক্ষু খুলছে মুজিজা, চোখ বন্ধ করছে মুজিজা, আঙ্গুল লাগাইছে মুজিজা, হাসছে মুজিজা। আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। আবু জেহেল আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেছেন, বাচ্চা তুমি যে নবী, বলতে কি তোমার মুখের ভিতরে কি আছে? মুখের ভিতরে যা আছে তুমি বলতে পারলে না করবো তুমি নবী। যখন মাদ্রাসায় করতাম তখন দেখতাম ওই ছেলেবেলার একত্রিত হইয়া সিমের বিষে হাতে নিয়ে একজন আরেকজন তো কদিন জুম্মা বেজে কম বেশি জুম্মা বেজে তাও যারা গায়ে বাতিটা কম বেশি আমার মুখের ভিতরে কি আছে জুম্মা বেজে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা মুখের ভিতরে যেটা আছে আমি না বইয়া এই যদি করে দেয়, যদি করে দেয় তাহলে তো আরো ভালো হয়। রাসূল আঙ্গুলকে ইশারা দিয়েছেন, ইশারা দিতে দিন মুখের ভিতরে কাপড়ের জবান খুলতে দিন নাই, কালিমা পড়তে শুরু করে দিল। এসে বলছেন, বাপিজা ওই যে গাছটা, এই গাছটা যদি তোমার নবুয়তের সাক্ষী দেয়, মনে করবো তুমি নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা গাছটাকে জায়গা থেকে সাক্ষী দিলে হবে না, কাছে এসে। আমি তো জায়গার কথাই ভাবছিলাম, তুমি যখন কাছের কথা মনে করো সেটা কাছে আসতে তো খারাপ হয় না, ভালোই হয়। রাসূল আঙ্গুল দিয়ে ইশারা দিয়েছেন, গাছ মাটি সহ রাসূলের মাথার কাছে এসে কালিমা পড়তে পড়তে আবার জায়গায় চলে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার জমানায় তো ওয়াশরুম ছিল না, ছিল মরুভূমির মধ্যে, ময়দানের মধ্যে মানুষ ইস্তেঞ্জা করার জন্য যাইতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম যাইতেন, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, উনি কি খোলা ময়দানে বসে যাবেন? রাসূল যেখানে ইস্তেঞ্জা করতে যাইতেন আশেপাশে কোনো গাছ থাকলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছকে এইভাবে ইশারা দিতেন, আল্লাহ রাসূলের চতুর্দিকে গাছগুলি আয়েশা হুজুরকে বাথরুম বানিয়ে দিতেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জাবের বলতে গেছেন নাকি? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গার মধ্যে শুয়ে হুজুর চক্র বন্ধ করছেন, ঘুমাইছেন। যখন সজাগ হয়েছে তখন হুজুরকে জাবের হুজুরকে ডাক দিয়ে বলতেছেন, হুজুর কি দেখলাম? দেখলে কি দেখলাম? হুজুর ওই যে একটু দূরে গাছটা, এই গাছটাকে আমি দেখলাম, গাছটা সোজা হইয়া মানুষ যেভাবে চলে এইভাবে চলতে চলতে এসে আপনার মাথার কাছে দাঁড়াইছে। কিছুক্ষণ দাঁড়ায় থেকে আমার জায়গা মতন চলে গেছে। যখন সরকার বসলাম বলে যাবে, আমি যখন চক্ষু বন্ধ করে শুনছি তখন গাছটা থেকে একটু দূরে গাছটা আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তোমার হাবিবের কাছে পাইছিলাম, যদি আরেকটু কাছে যাইয়া যদি তোমার হাবিবের চেহারাটা যদি একটু ভালো করে দেখতে পারতাম, আল্লাহ তুমি যদি অনুমতি দিতা, গাছের ডাক আল্লাহ কবুল করেছেন, গাছকে অনুমতি দিয়েছেন, গাছ আমার মাথার কাছে এসে আমার চেহারা দেখে আমার জায়গা মতন চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা কেমন ছিল? সাহাবী হুজুরের সামনে বসা, একবার উপরে তাকায় একবার নিচে তাকায়। অন্যান্য সাহাবীরা জিজ্ঞেস করেছে, রাসূলের কাছে বসা থেকে একবার উপরে তাকাও একবার নিচে তাকাও, বসতে কখন না? সাহাবী ডাক দিয়ে বলতেছেন, আকাশের চন্দ্র দেখি, জমিনের চন্দ্র দেখি। সাহাবী জিজ্ঞেস করেছেন, তুমি আকাশের চন্দ্র দেখে কি বুঝলা, জমিনের চন্দ্র দেখে কি বুঝলা? সাহাবী ডাক দিয়ে বলেন, শোনো, আকাশের চন্দ্র দেখলাম, জমিনের চন্দ্র দেখলাম, কিন্তু খোদার কসম করে বলি আকাশের চন্দ্রে কালো দাগ দেখা যায়, জমিনের চন্দ্রে কোনো দাগ নাই। আপনারা অন্যদিকে তাকাইছেন না আমার দিকে? হ্যাঁ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, তো মামিনা রাসূলের চেহারাটা দেখতেছে। দুইটা মামিনা বলতেছে, জীবনে কত মানুষের চেহারা দেখলাম, এত সুন্দর চেহারা মানুষকে কোনোদিন দেখিনি। কিছুক্ষণ পরে হালিমাতুস সাদিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ হালিমাতুস সাদিয়া আসছেন বাচ্চা লালন পালন করতে যাওয়ার জন্য। আয়েশা হালিমাতুস সাদিয়া কোলে নিছে, বাচ্চাটা কোলে নিয়ে হালিমাতুস সাদিয়া বলতেছে, আমেনা আপনি তো একজন গৃহিণী, আর আপনি কুরাইশ বংশের বউ, আপনি তো বাহিরে যাইয়া সব কিছু দেখেন নাই, আমি তো হাজার হাজার মানুষের চেহারা দেখেছি, আর বাচ্চা তরাই হইল আমার গোষ্ঠী জ্ঞাতি এলাকার মানুষের কাজ, সুতরাং আমি হাজার হাজার বাচ্চা মানুষের লালন পালন করতে দেখেছি, আর বাচ্চাগুলি সব কুরাইশ বংশের মক্কা নগরীর থেকে নেই, এই মক্কা নগরীতে বারবার আসা যাওয়া করি, আর কত মানুষের চেহারা দেখি, এরকম হাজার হাজার মানুষের চেহারা দেখার পরে আমি হালিমাতুস সাদিয়া বলতেছি, আমার চোখে জীবনে এত সুন্দর বাচ্চা, এত সুন্দর মানুষের চেহারা কোনোদিন দেখি নাই।
হালিমাতুস সাদিয়া ডাক দিচ্ছেন তার স্বামীর, স্বামী একটু ভিতরে আসেন। স্বামী ভিতরে গেছে, যাইয়া তারপরে চেহারাটা দেখাইতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখতেছে। দেখার স্বামী বলতেছেন, হালিমা তুমি কদ্দুর দেখছো? আমি তো পুরুষ মানুষ, আমি তো এদিক যাই সেদিক যাই, সারাদিনই তো মানুষ চড়াইয়া খাই, বিভিন্ন মানুষের চেহারা দেখি, আমার চোখে আমি এত সুন্দর মানুষের চেহারা কোনোদিন দেখিনি। আব্দুল মুত্তালিব আয়েশা বলতেছেন, শোনো দেশবাসী, তোমরা কদ্দুর দেখছো? আমি কুরাইশের সর্দার, আমি বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আমি সিরিয়াতে যাই, ইরাকে যাই, দামেস্কে যাই, মিশরে যাই, পৃথিবীর বিভিন্ন দেশে যাই। আমি সেখানে গেলে কত মানুষ আমাকে ইজ্জত আর সম্মান করে, কত বাচ্চা ঝাড় ফুঁক দেওয়ার জন্য আমার কুলে আইনা দেয়, আর হাজার হাজার মানুষ এইখানে বাইতুল্লাহ জিয়ারত করার জন্য আসে। মুতাওয়াল্লি হিসাবে আমার সঙ্গে কত মানুষ সাক্ষাৎ করে। এরকম লক্ষ লক্ষ মানুষের চেহারা দেখার পরে আমি আব্দুল মুত্তালিব বলতেছি, আমার নাতি মুহাম্মদের চাইতে সুন্দর চেহারার মানুষ আমিও দেখিনি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে জিজ্ঞেস করছেন, জিবরাইল আমাকে দেখতে কেমন লাগে? জিবরাইলকে জিজ্ঞেস করেছেন, জিবরাইল আমাকে তোমাকে দেখতে কেমন লাগে, আমার সম্পর্কে তোমার কি মতামত? জিবরাইল আমিন বলে, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম তাম পৃথিবী একটা মুহূর্তের ভিতরে চক্কর দেয়। সিদরাতুল মুনতাহা থেকে তাহতা সারা পর্যন্ত মুহূর্তের ভিতরে চক্কর দেয়। 1,24,000 পয়গম্বর যাদেরকে আল্লাহ পাক সুন্দর বানাইয়া পৃথিবীতে প্রেরণ করেছে। মাসলা ভালো করে মনে রাখবেন, যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে সমস্ত নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই যুগে যাকে দুনিয়াতে পাঠাইছে সেই যুগের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর বানাইয়া পাঠাইছে। আদম আলাইহিস হযরত জিবরাইল আমিন বলেন, আমি আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর চেহারা দেখেছি, সমস্ত নবীর কাছে ওহী নিয়ে গেছি। আর ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক সুন্দর বানিয়েছেন, কুয়ার ভিতরে আমি তাকে হাত দিয়ে ধরে রেখেছিলাম। হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে দেখেছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে দেখেছি, হযরত নূহ আলাইহিস সালামকে কিস্তিতে দেখেছি, হযরত মূসা আলাইহিস সালামকে কুহে তুরে আল্লাহর সঙ্গে কথা বলতে দেখেছি, হযরত ঈসা আলাইহিস সালামকে দুলনায় বসে কথা বলতে দেখেছি। আর 1,24,000 পয়গম্বরের চেহারা দেখার পরে, জান্নাতের হুর গিলমানকে দেখার পরে, তাম সৃষ্টি জগতের 80,000 মাখলুকাতকে দেখার পরে, সমস্ত ফেরেশতাদের জগতের সবাইকে দেখার পরে আমি জিবরাইল আমিন বলতেছি, আমি আমার চোখে মুহাম্মদের চাইতে সুন্দর কাউকে দেখি নাই। আরেকটা কথা মনে হচ্ছিল বলবো, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন? নাম শুনছেন? নামটা না শুনলে আজকে ভালো করে সুন্দর এবং মুখস্থ করবেন। শাহ আব্দুল আজিজের জন্য না হলে দেশ কোনদিন স্বাধীন হতো না, আজাদ হতো না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এই ব্যক্তি আজকে যারা দার্শনিক বলে, বুদ্ধিজীবী বলে দাবি করে, দেশপ্রেমিক বলে দাবি করে, তাদেরকে বলতে চাই ভালো করে শুনে রাখো, এই সমস্ত ইতিহাস আজকে আমাদের কলেজ ইউনিভার্সিটিতে আমাদের দেশের সন্তানদেরকে পড়ানো হয় না। ইংরেজ যখন এই দেশ দখল করেছে রাজনৈতিক দলের অভাব ছিল না, বড় বড় রাজনৈতিক দল ছিল। 56,000 বর্গ মাইলের দেশ বাংলাদেশ, ভারতবর্ষটা কত বড় দেশ, বড় যেহেতু রাজনৈতিক দল বড় না ছোট, বড় দেশের বড় রাজনৈতিক দল, ঠিক না ঠিক? এই সমস্ত বড় বড় রাজনৈতিক দলের লিডার ছিল, সভাপতি ছিল, সেক্রেটারি ছিল, বড় বড় রাজনৈতিক দলের বড় বড় লিডার ছিল। কোন লিডার, কোন নেতা ইংরেজের বিরুদ্ধে কথা বলবে দূরের কথা, ইংরেজের সঙ্গে লাইন লাগায়া জায়গা জমির বরাদ্দ নিয়েছে, বড় বড় পদবি তারা বাগায় নিয়েছেন। ইংরেজের বিরুদ্ধে একটা টু শব্দ করার সাহস পাই নাই। ইংরেজের বিরুদ্ধে সর্বপ্রথম যদি শব্দ করে থাকে, জবান যদি কেউ খুলে থাকে, বক্তৃতা যদি কেউ দিয়ে থাকে, একজন মৌলবী দিয়েছেন, তার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। দিল্লির জামে মসজিদের মেম্বার থেকে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার ভাষায় ঘোষণা করেছেন, ভারতবর্ষের মুসলমানেরা, ইংরেজ তোমাকে পরাধীন করে ফেলেছে, তোমাদের দেশটা দখল করে নিয়েছে, তোমাদের সকলের উপরে মুক্তিযুদ্ধ করা ফরজ।
আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সেই ফতোয়ার উপরে ভিত্তি করে বালাকোটের ময়দানে 1831 খ্রিস্টাব্দে শাহ সৈয়দ আহমদ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি শাহ ইসমাইল শহীদ শাহাদাত বরণ করেছেন। তার ফতোয়ার উপরে ভিত্তি করে টিপু সুলতান শাহাদাত বরণ করেছেন। তার ফতোয়ার উপর ভিত্তি করে সিরাজউদ্দৌলা জীবন দিয়েছেন। তার ফতোয়ার উপর ভিত্তি করে 1857 খ্রিস্টাব্দে কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহির বাহিনী শামীর যুদ্ধে ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছেন। মাদ্রাসার ছাত্র আলেম উলামায়ে কেরাম বুক টান করে চলতে পারে এই দেশে। এই দেশের স্বাধীনতার মূলে আমরা যদি আমার কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহির জন্ম না হতো, দেশ স্বাধীন হতো না। 1857 সালে হাফেজ জামিন শহীদ রাহমাতুল্লাহ আলাইহি শামীর যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। এরপরে আমার আলেম উলামায়ে কেরামের 14,000 আলেমকে একদিনে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। আজকে যদি বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মাটি তালাশ করা হয়, উলামায়ে কেরামের রক্তের সাক্ষী দেবে। দেশের জন্য জীবন আমরা দিয়েছি, রক্ত আমরা দিয়েছি। দেশকে স্বাধীন করার জন্য, ইংরেজকে দেশ থেকে বিতাড়িত করার জন্য রক্ত আমরা দিয়েছি। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার দেওবন্দ মাদ্রাসার সর্বপ্রথম ছাত্র মাহমুদ হাসান দেওবন্দি যদি রেশমি রুমাল আন্দোলন না করতেন, দেশ স্বাধীন হতো না। লাহোরের কাঠগড়ায় দাঁড়িয়েছেন, সেখানে যাইয়া যদি উচ্চ কণ্ঠে বিচারপতির বিরুদ্ধে বক্তৃতা না দিতেন, করাচিতে 144 দ্বারা ভঙ্গ করে তারপর যদি সেখানে বক্তব্য না রাখতেন, যদি বুক টান করে না দাঁড়াইতেন, জাফর আহমদ উসমানী আর শিব্বির আহমদ উসমানী যদি স্বাধীনতার পতাকা 1947 না উড়াইতেন, দেশ স্বাধীন হতো না। দেশের স্বাধীনতার মূলে দেশ স্বাধীন করেছে আমরা, বড় করে মনে রেখেন। আমার দেশের উলামায়ে কেরাম যুদ্ধ জাহাদ করেছেন। 250 বছর ইংরেজ এই দেশকে শোষণ করেছে। একদিনের জন্য এই দেশ থেকে আযানকে বিদায় করতে পারে নাই। 250 বছর চেষ্টা করে কোরআনকে বিদায় করতে পারে নাই। 250 বছর চেষ্টা করে নামাজকে বিদায় করতে পারে নাই। 250 বছর চেষ্টা করে টুপি, দাড়ি আর পাগড়িকে বিদায় করতে পারে নাই। 250 বছর লড়াই করেছি আমরা ইংরেজের বিরুদ্ধে, তারপরে দেশ স্বাধীন করেছি। আজকে আমাদের দেখলে বাঁকা চোখে তাকাও আর মনে করো মৌলভী এরা দেশের জন্য কোনো অবদান নাই। দেশের জন্য অবদান আমরাই রেখেছি। তোমরা দেশপ্রেমিক, দেশকে ভালোবাসো, দেশপ্রেমিকের যারা দাবি করো, পরিষ্কার ভাষায় বলতেছি মনে রাখো, তোমরা দেশকে ভালোবাসো দেশের পদ পদবি পাওয়ার জন্য, মন্ত্রিত্ব এমপিত্ব পাওয়ার জন্য, দেশকে ভালোবাসো দেশের সম্পদ লুণ্ঠন করার জন্য। দেশকে ভালোবাসি, আমরা দেশকে ভালোবাসি হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান হিসাবে। সত্যিকার দেশপ্রেমিক যিনি, তাকে উলামায়ে কেরাম আছে। আজকে দেশের 56,000 বর্গমাইল স্বাধীন, ভালো করে মনে রাখবেন। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ ভালো করে মনে রাখবেন। 56,000 বর্গমাইল স্বাধীন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আমরা বসবাস করি। আজকে যদি স্বাধীনতার উপর আক্রমণ আসে, বাংলাদেশের স্বাধীনতা যদি হতে চলে, দেশের জন্য যদি সর্বপ্রথম রক্ত দিতে হয়, আমরা রক্ত দেবে মাদ্রাসার সাথে। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির সাহেবজাদা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কে ছিলেন? যার বাবার নাম আব্দুর রহিম। বাবা মা দুইজন শেষ রাত্রের বেলা তাহাজ্জুদের নামাজ পড়েছে।
নামাজ পড়ে তারপর আল্লাহ দরবারে যখন মোনাজাতে হাত উঠেছেন স্বামী স্ত্রী দুজন, দেখে তাদের হাতের মধ্যখানে ছোট্ট ছোট্ট দুইটা হাত মোনাজাতে শরীক। হাত নামাইছেন, নামায়া স্বামী স্ত্রীকে জিজ্ঞেস করতেছেন কি ব্যাপার, কি দেখলাম? বলতেছেন স্বপ্নে দেখলাম নাকি? বলেন কি, বলেন কি? দুইজন একসাথে একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে গোসল করলাম, তারপরে নামাজ পড়লাম, এরপর দুইজন একসাথে হাত উঠাইলাম, মোনাজাত করলাম, আবার এখন তো কথা বলতেছি, আমরা কি ঘুমের থেকে না যাক না? স্বামী বলতেছে ঠিক আছে চলো আরো 2 রাকাত নামাজ পড়ি, নামাজ পড়ে আবার মোনাজাত করি। 2 রাকাত নামাজ পড়ে যখন আবার হাত উঠেছেন, দেখেন দুইটা হাত তাদের দুইটা হাতের মধ্যে জিগজিগ করতেছে। এইভাবে 3 বার দেখার পরে সকালবেলা যাইয়া একজন বড় হুজুরের কাছে গেছেন, একজন বুজুর্গের কাছে যাই বলছেন হুজুর শেষ রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়ে যখন হাত উঠাইলাম তখন দেখতেছি শুধু শুধু দুইটা হাত আমাদের হাতের সাথে মোনাজাতে শরীক হয়েছে। ওই বুজুর্গ ব্যক্তি চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলছেন শোনো, তোমাদের গর্ভে একটা সন্তান জন্মগ্রহণ করবে, যেই সন্তান বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হবে। সেই শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সর্বপ্রথম এই ভারতবর্ষে কোরআনে কারিমের তর্জমা করেছেন। এর আগে কোরআনে কারিমের তর্জমা ভারতবর্ষে হয় নাই, সর্বপ্রথম কোরআনে কারিমের তর্জমা করেছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী। এই ভারত উপমহাদেশে সর্বপ্রথম হাদিসের দাস শুরু করেছেন, হাদিস পড়ানো শুরু করেছেন শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। আমরা কিন্তু লেস কাটা না, আমরা লেস কাটা, হ্যাঁ আমরা দূরে আছে কিন্তু কথা কয় না, ঠিক না বেঠে? পরিষ্কার ভাষায় শুনছি, মনে রেখেন। আজকে যদি কোনো ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, বড় শিক্ষিত বুদ্ধিজীবী, তাকে যদি জিজ্ঞেস করেন তোমার শিক্ষাটা কোথার থেকে শুরু হয়েছে কত দেখি, কোথার থেকে শুরু হয়েছে কত দেখি, কেউ কেউ বলবো আমার শিক্ষা ললিত কলা একাডেমি থেকে শুরু, কেউ বলবেন না না বাংলা একাডেমির থেকে, আবার কেউ বলবেন না বিশ্ববিদ্যালয় বোর্ডের থেকে শুরু। আমাকে জিজ্ঞেস করেন, এই সমস্ত ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন তোমার শিক্ষা কোথা থেকে শুরু হয়েছে, আমি পরিষ্কার ভাষায় বলবো আমার শিক্ষা জমির মধ্যে শুরু হয়েছে হেরা গুহার থেকে। হেরা গুহা হলো জমিনের মধ্যে সর্বপ্রথম মাদ্রাসা, ঠিক না বেঠে? আজকের বাংলাদেশের নুরানি মক্তবের কানেকশন হেরা গুহার সাথে, ঠিক কিনা বলেন? ওই জায়গার থেকে শুরু হয়েছে আমাদের শিক্ষা। আজকে প্রত্যেকটা আলেমকে জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করেন কোথায় পড়ছো, প্রাইমারি স্কুলে, এরপরে গেছে কোথায়, হাই স্কুলে, তারপরে গেছে কোথায়, ইমুক কলেজে পড়ছি, ইমুক ইউনিভার্সিটিতে পড়ছি, তারপরে শেষ। কথা কয় না। আমাকে জিজ্ঞেস করেন, ওনাকে জিজ্ঞেস করেন কোথায় পড়ছেন, আমাকে জিজ্ঞেস করেন আপনার উস্তাদ কারা, বলে আমার উস্তাদ তো ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর। বলে আচ্ছা ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর, উনি তো বড় উচ্চ শিক্ষিত আলেম ছিলেন, আচ্ছা উনি কোথার থেকে আলেম শিক্ষা করেছেন? বলে ওনার উস্তাদ তো হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। বলে আচ্ছা হুসাইন আহমদ মাদানী উনি আলেম কোথার থেকে শিক্ষা করেছেন? বলে তার উস্তাদ তো মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। বলে মাহমুদ হাসান দেওবন্দি আলেম কোথার থেকে শিক্ষা করেছেন? বলে তার উস্তাদ কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি। বলে কাসিম নানতুবি আলেম শিক্ষা করেছেন কোথার থেকে? বলে তার উস্তাদ শেখ আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহি। বলে আব্দুল গনি আলেম শিক্ষা করেছেন কোথার থেকে? বলে তার উস্তাদ শেখ ইসহাক রহমতুল্লাহ আলাইহি। বলে শেখ ইসহাক কোথার থেকে আলেম শিক্ষা করেছেন? বলে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী থেকে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী কোথার থেকে আলেম শিক্ষা করেছেন? বলে তিনি শিক্ষা করেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী থেকে। এরকম প্রত্যেকটা এক একজন আলেমের সাজারা যদি আপনি আলোচনা করেন তাইলে এখান থেকে শুরু হবে আল্লাহর নবী পর্যন্ত। যে এবার আল্লাহর নবী শিখছেন কোথার থেকে? যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লামানি রাব্বি, স্বয়ং রব আমাকে শিখিয়েছে। যে কথা আপনাদের সামনে বলতেছিলাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তার বাবা সর্বপ্রথম কোরআনে কারীমের তরজমা করেছেন আর তিনি সর্বপ্রথম কোরআনের তাফসীর লিখেছেন। সেই তাফসীরের নাম তাফসীরে আজিজি। সেই তাফসীরে আজিজের মধ্যে একটা কথা লেখছেন, এই কথাটা বললে আলোচনা শেষ। একটা কথা লেখছেন, সেই কথাটা হলো আল্লাহ পাক সুন্দর যে বস্তুটা এটা তৈরি করে 100 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে সুন্দর বানাইছে কেটা? আল্লাহ। ওটা বানায় আল্লাহ ভাগ করছে কয়টা? 100টা ভাগ কইরা আল্লাহ পাক 99টা রাইখা একটাকে করছেন আলাদা।
100 ভাগের 1 ভাগকে আলাদা করে মধ্যখান দিয়ে কাইটা করছে অর্ধেক অর্ধেক, 1 ভাগের 2 ভাগ, এই 2 ভাগ করে অর্ধেকটা দিয়ে আল্লাহ পাক তামাম পৃথিবী বানাইছেন, আর অর্ধেকটা দিয়ে একা ইসুফ আলাইহিস সালামের বানাইছেন। এবার বলেন তো ইসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর। যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা ওই জমানার মিশরের মহিলারা তারা ফলের পরিবর্তে হাতের আঙ্গুল কেটে ফেলছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেছেন, যে জমানার মহিলারা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে হাতের আঙ্গুল কেটে ফেলছে, তারা যদি আল্লাহর হাবিবকে এক নজর দেখতো তাদের কলিজা কাইটা ফেলাই। ও আলেম ওলামা ইকরাম এখানে বসা আছে, কি দিয়ে বুঝাবো? আর ইউসুফ আলাইহিস সালামকে যারা দেখছে তারা হাতের আঙ্গুল কাটছে, ঈমান নসিব হয় নাই, হাতের আঙ্গুল কাটছে, ঠিক না বেঠিক? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা দেখছে তারা ঈমান আনছে, কলিজাও কাটাইছে, ঠিক কিনা বলেন? ঈমান আনছে, কলিজাও কাটাইছে, ঠিক কিনা বলেন? আব্দুল আজিজ মুহাদ্দিস লাহিদ রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহ পাক 100 ভাগে ভাগ করে অর্ধেকটা 1 ভাগের অর্ধেকটা দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে বানাইছে, আর অর্ধেকটা দিয়ে तमाम পৃথিবীতে বানাইছে। আর আল্লাহ পাকের কাছে রইছে কয় ভাগ? যে ওই 99 ভাগ সুন্দর পুরাটা দিয়ে আল্লাহর হাবিবকে বানাইছে। এবার বলেন তো আল্লাহর হাবিব কত সুন্দর হবে। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত খুশি না বেজার? তারা আসতে খুশি না বেজার? তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যদি হয় তাইলে তার ঠিকানা হবে কোথায়? তারা আসতে জি উম্মতের খাতায় নাম থাকলে ঠিকানা জান্নাত। আর রাসূল যদি বলে আমার উম্মত না, হ্যাঁ, আপনারা রাসূলকে মহব্বত করেন, ভালোবাসেন? রাসূলের জন্য মহব্বত আছে, আছে না? এবার জিজ্ঞেস করতে চাই, রাসূলের কোনোদিন কি পানি পান করাইছেন? খানা খাওয়াইছেন? নাস্তা আঙ্গুল ধরে হাঁটাইছেন? গোসল করাইছেন? ঘুম করাইছেন? মাথায় হাত দিয়ে আদর করছেন? কোনোদিন কিছুই করেন নাই। আমার নবীর আপন চাচা আবু তালেব রাসূলকে তুলে নেয় নেই, আঙ্গুল ধরে হাঁটাই নেই, ঘুম করাই নেই, খানা খাওয়াই নাই, নাস্তা খাওয়াই নাই, গোসল করাই নাই, মাথায় হাত দিয়ে আদর করে নাই। এবার ফতোয়া আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আবু তালেবের ঠিকানা কই? আরে আপন চাচা তো, কোথায় ঠিকানা? কোথায় ঠিকানা? আপন চাচা ঠিকানা জাহান্নাম। তার কারণ হলো চাচা ঠিক উম্মত না। এবার কি বাংলা ভাষায় বুঝাইতে পারলাম? ব্যাক কানেকশন আছে, উম্মতের কানেকশন নাই। আরেকজন ব্যক্তি মক্কা নগরীতে বাড়ি নাই, গম নাই, বাপ দাদা সদ্য গোষ্ঠীর কোন খোঁজখবর নাই, সবচাইতে নিম্ন শ্রেণীর গোলাম, নিম্ন শ্রেণীর গোলাম। আমাদের দেশে বলে কালা তো কালা, যাইবার সালা। আবার আমাদের দেশে আরেকটা কথা আছে, কালো যদি হয় চেহারার ফিসকারিং অনেক সময় ভালো থাকে, কথা কয় না? লোকজন বলে কালো হইলে কি হবে, চেহারার ফিসকারিংটা ভালো। কথা বলেন? হযরত বেলালের গাল দিউ সহসা টুকটি মুডা, নাকেরও সেন্টার ঠিক নেই। আবার আমাদের আব্দুল খালেক সৈয়দপুরি সাহেবের মতো বক্তৃতাও জানে না, তুতলায় কথা কর। বলেন এবার কত নিম্ন শ্রেণীর সম্মান কত? মসজিদে নববীর মুয়াজ্জিন পাল্টাইছে মুসল্লিদের পরামর্শে, নতুন মুয়াজ্জিন শেষ রাত্রের বেলা আজান দিছে, আর মুসল্লিরা খুশিতে বাগবাগ, সবাই মসজিদে এসে নামাজের জন্য অপেক্ষা করতেছে। অনেক সময় পার হয়ে যাচ্ছে, নামাজের টাইম হয় না। জিবরাইল আমিন এসে রাসূলকে জিজ্ঞেস করে যে হুজুর আজকে মসজিদে নববীতে আজান হইল না যে? ঘুমাইছেন মনে হয়। আমি যদি ওই জায়গায় উপস্থিত থাকতাম, জিবরাইল জিজ্ঞেতাম তুমি মনে হয় সিটাং আসলা,
এত সুন্দর আজান হয়েছে, তুমি আজান শুনলা না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জিবরাইল কও কি আজকে আজান তো বড় সুন্দর আজান হয়েছে, আজানের আওয়াজ খুব বড়, চতুর্দিকে আজানের আওয়াজ ছড়াই বসছে, তুমি কও কি আজান হয় না? জিবরাইল আমিন বলে, আমাকে বইলা লাভ নাই, আমি আসি নাই, আমাকে পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন জানতে চাইছে আজকে কেন আজান হলো না। তার কারণ হলো নিশ্চয় বেলাল আজান দেয় নাই। যতক্ষণ বেলাল আজান না দিবে আল্লাহর আরশ পর্যন্ত আজানের আওয়াজ পৌঁছবে না। ঠিক কিনা বলেন? এই যে বেলালের ঠিকানা কোথায়? জান্নাত। তার কারণ হলো উম্মতের কানেকশন। বেলাল উম্মতের কানেকশন লাগাইছে, আর আপন চাচা উম্মত হয় নাই, ঠিকানা কোথায়? তাহলে শেষ কথা কি আপনাদেরকে বুঝাইতে পারলাম? রাসূলের সঙ্গে উম্মতের কানেকশন যার থাকবে তার ঠিকানা হবে জান্নাত। উম্মতের কানেকশন নাই, রাসূল মদিনার রওজা শরীফ থেকে বলছে আমার উম্মত না, ঠিকানা কই? জি জাহান্নাম। এই জন্য শেষ কথা আপনাদেরকে বলছি, অনেকে হয়তো রাগ করবেন আমার কথায়, রাগ করলে করেন, আমার কিছু করার নাই। শেষ কথা আপনাদেরকে বলছি, আপনার আইডি কার্ডে লেখা আছে আপনি মুসলমান, আপনার জন্ম নিবন্ধে লেখা আছে আপনি মুসলমান, আপনার পাসপোর্টে লেখা আছে আপনি মুসলমান, আপনি স্কুলে ফর্ম পুরা করছেন সেখানে লিখছেন মুসলমান, আপনি চাকরি নিয়েছেন সেখানে ফর্মে লিখছেন মুসলমান, আপনি সব জায়গার মধ্যে মুসলমান। রাখছেন কামরুজ্জামান, সিরাজুল ইসলাম, তাজুল ইসলাম, আব্দুর রহমান, আব্দুর রহিম, কিন্তু মদিনার রাসূল বলছে আমার উম্মত না। ঠিকানা কই? জি ঠিকানা কোথায়? মুসলমান, বাংলাদেশে মুসলমান, বাংলাদেশের মুসলমান। আজকে ফিলিস্তিনের জমিনে আব্দুল খালেক শরীয়তপুরী সাহেব যখন বক্তৃতা যখন করে তখন বলে, দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহপরানের দেশ, এই দেশ হাফিজ হুজুরের দেশ, এই দেশ হাজী কেরামত আলী জনপুরের দেশ, ওলি আব্দুল গাউস কুতুবের দেশ। এই কথা বলে আমরা বক্তৃতা দিই। আমি জিজ্ঞেস করতে চাই, ফিলিস্তিন কাদের দেশ? কমপক্ষে 70,000 নবী ফিলিস্তিনে জন্মগ্রহণ করেছেন। আমার বাংলাদেশে ওলি আব্দুল গাউস কুতুব শুয়ে আছেন, ফিলিস্তিনের জমিনের নিচে হাজার হাজার নবী শুয়ে আছেন। আজকে সেই জমিনের ছোট ছোট বাচ্চারাও নিরাপদ না, তবে বোমা সেখানে নিক্ষিপ্ত হচ্ছে। আজকে আমার মুসলমানেরা সেখানে ঠিক মতো নামাজ পড়তে পারে না। আজকে আমার মুসলমানদের মা বোন সেখানে ইজ্জত হারা হচ্ছে, মুসলমানদেরকে সেখানে কুশকারা করতেছে। ঠিক কিনা বলেন? ও আমার ভাইরা, আমরা আমরা কোথায় আছি ভালো করে চিন্তা করবেন। আমাদের তিন দিকে কারা? আমাদের তিন দিকে কারা? যারা আমার মুসলমান ভাইদেরকে গরু জবাই করতে দেয় না, যারা বাজারে গরু বিক্রি করতে, গরুর গোশত বিক্রি করতে দেয় না, যারা বব্বি মসজিদকে ভেঙে রাম মন্দির নির্মাণ করেছেন, যারা গুজরাটে মুসলমানদেরকে কুচকারা করেছেন, আগুনে পুড়ে হত্যা করেছেন, যারা 70 বছর পর্যন্ত কাশ্মীরের মুসলমানদের উপর নির্যাতন করছে, আজকে সেই বেষ্টনীর ভিতরে আমরা আছি। আরেক দিক হলো সাগর। আমাদের মাত্র 35 কিলোমিটার বার্মার সাথে আমাদের দেশের সংযোগ। সেখানে আরাকানের 12 লক্ষ মুসলমানকে পিতা বাংলাদেশের আরাকানে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই বাংলাদেশের প্রত্যেকটাই সব মুসলমানরা আশ্রয় গ্রহণ করেছে। আমরা কোন জায়গায় আছি খুব ভালো করে হিসাব নিকাশ করে কাজ করবেন। মুসলমান আপনি শ্রমিক, আপনি ছেলে, আপনি তাঁতি, আপনি কৃষক, শ্রমিক, যে যে জায়গায় থাকুন না কেন, সর্বপ্রথম আপনার পরিচয়টা হলো আপনি একজন মুসলমান। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? সুতরাং আজকে যেই কথাটা শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, সেই কথাটা হলো, যদি পরিস্থিতি এমন হয়, আল্লাহ না করুক, দেশটা যদি পরাধীন হয়ে যায়, এই দেশ যদি কোনো বিজাতিদের হাতে চলে যায়, আর এই দেশের স্বাধীনতা যদি লুণ্ঠিত হয়ে যায়, আর আপনি আমার বুক বরাবর রাইফেল আর বন্দুকের গুলি তাক করে যদি বলে ইসলাম এই মুহূর্তে ছাড়তে হবে, তখন কি বুক টান করে বলতে পারবেন জীবন দিয়ে দেব, ইসলাম দেব না? মুসলমান যে যেখানেই থাকুন না কেন, একটা জিনিস আজকে মাহফিল থেকে নিয়ে যেতে হবে, যতই আক্রমণ, যত নির্যাতনে আসুক না কেন, পেটে যদি পাথর বাঁধতে হয় বাঁধবো, জীবন দিয়ে দেব, পাল্লা কাটায় দেব, ইমান দেব না, ইসলাম দেব না। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। নাসরুম মিনাল্লাহ
ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Mila, 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 Mila,